সোজা রান্না, কিন্তু ঘরোয়া রান্না হলে কি হবে, স্বাদটা কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতোই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই কম খরচে রেসিপিটা একদম ফাটাফাটি তৈরি হয়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুবই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে খুব ভালো আছি আর এগিয়ে যাচ্ছি। তো প্রথমেই তো তোমরা দেখলে যে আমি কি রেসিপি তৈরি করব। তাও তোমাদেরকে বলে দিই রেসিপিটার নাম। আজকের রেসিপির নাম হচ্ছে ঝিঙে বাহার। তো রেসিপির নামটাও আমি নতুন দিয়েছি, আর রেসিপিটাও কিন্তু আমার নিজেরই পদ্ধতি। তো সেই জন্য একটা মিক্সিং জারে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত, মগজদানা, একটুখানি সর্ষে, একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা, সব দিয়ে একটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর কি বলতো, এখানে আমি বেসন দিয়ে করব, বেসন দিয়ে হবে ঝিঙে বাহার। তো বেসনটা প্রথমে একটা বাউলে নিয়ে নিলাম, আর সেখানে আমি একটু একটু করে সব কিছু মিশিয়ে দেব। সব কিছু বলতে এখানে একটুখানি নুন দেব, আর দিয়ে দেব খাবার সোডা হাফ চা চামচ মতো, আর দিয়ে দেব তোমার চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তোমরা এটা স্কিপও করতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়াতে কি হয় বলো তো বন্ধুরা, জিনিসটা খেতে সুস্বাদু হয়, মুচমুচে হয়, আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এখানে একটুখানি আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে একটুখানি ঝাল হয়। তো সেই মতো সব কিছু দিয়ে আমি মিক্সিং করে নিচ্ছি। আর এটাতে অনেকক্ষণ ধরে মিক্সিং করার কিচ্ছু দরকার নেই, যেহেতু এখানে খাবার সোডা দেওয়া আছে। সেই জন্য আমি একটু পরিমাণ মিশিয়ে নিচ্ছি, তাহলেই হবে। আর দেখো এটা কেমনভাবে মিক্সিংটা হবে তোমরা দেখো, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এই রকম থাকবে, তবে কখন তোমাদের মিক্সিংটা হয়ে যাবে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে এবার বড়াগুলো ভেজে নেব লাল লাল করে। আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে রান্নাটা করছি। তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তাড়াহুড়োর রান্না, সহজ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত ফাটাফাটি একদম। ঝিঙে বাহারের এই রেসিপিটা আমি কিন্তু প্রায়ই করি, বিশেষ করে এই সিজনে, কারণ এই সিজনেই ঝিঙেটা বেশি পরিমাণে পাওয়া যায়। বড়াগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখলে। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে তেল, পাঁচফোড়ন আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখবে ঝিঙে থেকে একটা জল বের হবে। লবণ দিলে তো ঝিঙে থেকে জল বের হয়, আমি লবণ না দিয়ে একটুখানি কষিয়ে দেখলাম ঝিঙে থেকে বেশ পরিমাণে জল বেরিয়েছে। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আস্তে আস্তে নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিলাম। যেহেতু আমি আজকের কালারটা খুব বেশি হলদেটে রাখবো না, একটু সাদা সাদাই রাখবো, তো সেই জন্য একটুখানি হলুদটা দিলাম। একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটা টমেটো কেটেও দিতে পারো। দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি আর একটু সবজি মশলা, সব দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দিলাম। তারপরে একটুখানি টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। সব জিনিস দিয়ে, সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর মিক্সিং বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটা একটুখানি দিয়ে দিলাম, আর তার সাথে দেব আরও 1 গ্লাস মতো জল। আবার এটা দিয়ে পরে একটুখানি ফুটতে থাকবে। বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না, যেহেতু আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর ঝিঙে সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না। তো একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে বাহার রেসিপি। ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। সেই মতো অবস্থায় আমি সব বড়াগুলো দিয়ে দিলাম। বেসনের সব বড়াগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে সব কিছু মশলাটা বড়ার মধ্যে একদম ঢুকে যায়।
তো মশলা যদি না ঢুকে খেতে ভালো লাগবে না, সেজন্য আমি ভালো করে বারবার করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পর বড়াগুলো কিন্তু ঝোলটা পুরো টেনে নিচ্ছে, মনে হচ্ছে যে বড়াগুলোর মধ্যে ঝোলটা পুরো ঢুকে যাচ্ছে। তো একটুখানি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর দেখো এই অবস্থা হলো। এই অবস্থার পরে আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর দেখো একটুখানি ঠান্ডা হয়ে আমি পরিবেশন করব। একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি বড়া সবজিটা, ঝিঙে বাহার রেসিপিটা। তো এই যে আমি তোমাদেরকে আগেই বললাম যে রঙটা কিন্তু হলদেটা হবে না, একটু সাদা সাদা টাইপের হবে, কারণ যেহেতু আমি হলুদটা বেশি দিইনি। আর এখানে কোনো আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, একটুখানি ঝালের জন্য শুধু আমি ঝাল লঙ্কার ব্যবহার করেছিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।